আমরা আজকে নতুন এই ধরনের অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো আশা করি এই একটা ভিডিওর মধ্যেই তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো কেমন করে অঙ্কগুলো হয়। তো এই অঙ্কগুলো করার আগে কিছু জিনিস জেনে রাখতে হবে। যেরকম দেখো, আগে অঙ্কটা দেখে নিই। একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, কিন্তু এটা কিন্তু ফেল করে আছে। 40% ছাত্র অঙ্কে ফেল করে। এই সমস্ত অঙ্কগুলো দুটোই সাবজেক্ট দেওয়া থাকে, হয়তো অঙ্ক একটা ইংরেজি বা বাংলা বা ইংলিশ, দুটো সাবজেক্ট সে হতেই পারে। ঠিক আছে, তাহলে 40% ছাত্র অঙ্কে ফেল করে, 30% ছাত্র ইংরেজিতে ফেল করে, এটাও ফেল করে, এটাও ফেল করে, এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। তাহলে বলছে পাশ করা ছাত্র সংখ্যা শতকরা হিসাবে কত, অর্থাৎ 100 জনের মধ্যে কতজন এরকম পাশ করেছে। অর্থাৎ পাশ করা মানে কি, এই বাংলাতেও পাশ করেছে, ইংরেজিতেও পাশ করেছে, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করেছে, সেটা বের করতে বলেছে। 10%, 30%, 40%, 50%। তো এখানে বেসিক কয়েকটা জিনিস একটু জানতে হবে, যে উভয় বিষয়ে পাস তার মানে হচ্ছে কোনো পরীক্ষায়, ধরো এই এই পরীক্ষাটা ছিল একটা অঙ্ক ছিল আর একটা ইংরেজি সাবজেক্ট ছিল, এই দুটো সাবজেক্ট ছিল। তো এই দুটো সাবজেক্টে উভয় বিষয়ে পাস যদি বলি, তাহলে কি, যে ওই ছেলেটা অঙ্কেও পাস করেছে, ইংরেজিতেও পাস করেছে, এটাই বোঝায়, তাই তো। আর উভয় বিষয়ে ফেল বলতে কি বোঝায়, যে ওই স্টুডেন্টটা বা ওই ছেলেটা অঙ্কেও ফেল করেছে এবং ইংরেজিতেও ফেল করেছে, তাই তো। উভয় বিষয়ে ফেল বলতে সেটাই বোঝায়। এবং এক ধরনের স্টুডেন্ট আছে, কি আছে, যে শুধু অঙ্কেই ফেল করেছে। ঠিক আছে, শুধু অঙ্কেই ফেল করেছে, আবার ইংরেজিতে পাস করেছে। আবার আরেক ধরনের স্টুডেন্ট আছে, তার উল্টোটা, ইংরেজিতে অঙ্কে পাস করেছে, ইংরেজিতে ফেল করেছে। ঠিক আছে, মানে অঙ্কে পাস করেছে, ইংরেজিতে ফেল, আর অঙ্কে ফেল করেছে, ইংরেজিতে পাস। এই ধরনের স্টুডেন্ট, অর্থাৎ টোটাল 4 ধরনের স্টুডেন্ট থাকে। যদি ধরে নাও, যেহেতু শতকরা অঙ্ক 100 জন হিসাবেই ধরে নেওয়াটাই বেটার, এবং 100 জন হিসেবেই ধরতে হয় শতকরা অঙ্কগুলোতে। তাহলে 100 জনের মধ্যে কিছু জন সে স্টুডেন্ট থাকবে যে উভয় বিষয়েই পাস করেছে, দুটো সাবজেক্টে পাস করেছে। আবার কিছু স্টুডেন্ট থাকবে দুটো বিষয়েই ফেল করেছে। আবার কিছু স্টুডেন্ট থাকবে যে কোনো একটা বিষয়ে পাস করেছে, আরেকটায় ফেল, এবং আরেকটা সাবজেক্টও পাস করেছে, আরেকটায় ফেল। মানে এই 4 ধরনের স্টুডেন্ট থাকবে। মনে মনে কল্পনা করে নাও, একটা তোমাদের সেকশন বা তোমাদের ক্লাসে 100 জন আছে, 100 জনের মধ্যে তোমার কিছু সংখ্যক দুটো পাস করেছে, অর্থাৎ দুটো বিষয়েই পাস করেছে, মানে উভয় বিষয়েই পাস করেছে, তাহলে তো পাস। আর এক ধরনের স্টুডেন্ট আছে কোনোটাতেই পাস করেনি, না ইংরেজিতে না অঙ্কে। এখানে দুটো সাবজেক্ট আছে, অঙ্ক আর ইংরেজি, দুটোতেই ফেল। আর কতগুলো স্টুডেন্ট আছে অঙ্কে পাস করেছে কিন্তু ইংরেজিতে ফেল। আবার কতগুলো স্টুডেন্ট আছে ইংরেজিতে পাস করেছে কিন্তু অঙ্কে ফেল। এই 4 ধরনের স্টুডেন্ট নিয়ে এই অঙ্কগুলো হয়। তো এই অঙ্কগুলোতে দেখো, এই যে সূত্রটা কিন্তু একই, শুধু পাস ফেলের ব্যাপারটা নিয়ে একটু উল্টাপাল্টা মাথায় তোমাদের হতে পারে। তো অঙ্কগুলো যখন করব তখন কিন্তু তোমাদের মাথায় চলে আসবে। এখানে 4টের মতন দেখা যাচ্ছে সূত্র, ভাববে যে এই 4টে সূত্র কেমন করে মনে রাখবো, কিন্তু 4টে না, দুটো কিন্তু সূত্র। এই দুটো মিলে একটা, এবং এই দুটো মিলে একটা মনে রাখা। দেখো কিরকম, যে মোট ছাত্র সংখ্যা ধরে নাও সেকশনে 100 জন আছে। তো এই 100 জনটা কি কি যোগ করলে 100 জন হচ্ছে, দেখো, মোট ছাত্র সংখ্যা সমান সমান উভয় বিষয়ে পাস, যারা দুটো সাবজেক্টই পাস করেছে, প্লাস যে উভয় বিষয়ে ফেল, যারা দুটো বিষয়ই ফেল করেছে, প্লাস শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে, ঠিক আছে, প্লাস শুধুমাত্র অঙ্কেই পাস করেছে। এই 4টে, মানে 4 ধরনের স্টুডেন্টের সংখ্যা যোগ করলে কিন্তু মোট ছাত্র সংখ্যা 100 সমান হবে। এখানে দেখো সব পাস আছে, এটা উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, এই দুটো কমন থাকবে, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল। আর এটা আছে শুধুমাত্র ইংরেজিতেই পাস আর শুধুমাত্র অঙ্কেই পাস। ঠিক আছে, এই 4টে যোগ করলে মোট ছাত্র সংখ্যা হবে। আবার
এটা হয় মোট ছাত্র সংখ্যা, উভয় বিষয়ে পাস, বললাম যে এটা কমন জিনিস, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস একই জিনিস থাকবে। উভয় বিষয়ে ফেল, এটা উভয় বিষয়ে ফেল থাকবে। এবার এখানে কি, আগেরটা ছিল শুধুমাত্র ইংরেজিতেই পাস, এবার শুধুমাত্র ইংরেজিতেই ফেল, এটা যোগ শুধুমাত্র অঙ্কেই ফেল। ঠিক আছে, এই চারটেও যদি যোগ করো তবুও ওই 100 সমান, অর্থাৎ মোট ছাত্র সংখ্যা সমান হবে। এই চারটে যদি আমরা নিশ্চয়ই পাই তাহলে মোট ছাত্র সংখ্যা আমরা প্রশ্ন থেকে বের করতে পারবো। এই চারটেও যদি পাই তাহলে এগুলো যোগ করলে আমরা মোট ছাত্র সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, এইবার নিচের যে দুটো, এই দুটো মিলেও কিন্তু একটা, আমি আলাদা করে বুঝিয়েছি। দেখো এখানে যদি উভয় বিষয়ে ফেল বের করি, উভয় বিষয়ে যদি ফেল বের করি তাহলে কি হবে, 100 মাইনাস, এটা ফেল ছিল, এগুলো পাস পাস আছে। দেখো মোট ইংরেজিতে পাস, মোট অঙ্কে পাস, মাইনাস উভয় বিষয়ে পাস। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে ফেল বের করতে গেলে আমাকে কি করতে হবে, 100 থেকে মাইনাস করতে হবে মোট ইংরেজিতে পাস, মোট অঙ্কে পাস, মাইনাস উভয় বিষয়ে পাস। এবার এটা উভয় বিষয়ে ফেল বের করলে, আর এবার এখানে যদি উভয় বিষয়ে পাশের সংখ্যা বের করি তাহলে কি হবে, উভয় বিষয়ে পাশের সংখ্যা বের করতে গেলে সবগুলো পাশের জায়গায় ফেল হবে। দেখো মোট ইংরেজিতে পাস ছিল, তাহলে মোট ইংরেজিতে ফেল, মোট অঙ্কে পাস ছিল, মোট অঙ্কে ফেল, উভয় বিষয়ে পাস ছিল, উভয় বিষয়ে ফেল। শুধু পাস আর ফেলে মানে অপোজিটটাই হচ্ছে। তাহলে উভয় বিষয়ে ফেল হলে সব এইগুলো পাস হবে, উভয় বিষয়ে পাস হলে সব এগুলো ফেল হবে। ঠিক আছে, তো এই দুটোকে আলাদা করে বোঝানোর জন্য আলাদা লিখেছি, এই দুটোকে পাস ফেল যেহেতু আলাদা আছে এই জন্য আলাদাভাবে আমি বুঝিয়েছি এই দুটো, উপরের দুটো। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। তাহলে এইটা এটা কমন আছে দুটোতেই, ইংরেজিতে পাস, শুধুমাত্র অঙ্কেই পাস, বা শুধুমাত্র ইংরেজিতে ফেল, বা শুধুমাত্র অঙ্কেই ফেল। এই এই চারটে যোগ করলেও মোট ছাত্র সংখ্যা আসবে, এই চারটা যোগ করলেও মোট ছাত্র সংখ্যা আসবে। এবার এইটার থেকেই অলরেডি এই রিলেশনটা এসছে, মানে এগুলো সূত্র হিসেবে ধরতে পারো যে এই লাইনটা থেকে এই লাইনটা এসছে। আমরা অঙ্কের মাধ্যমে তখন পরে বুঝিয়ে দেবো যে উভয় বিষয়ে ফেল হলে 100 মাইনাস মোট ইংরেজিতে পাস, মোট অঙ্কে পাস, মাইনাস উভয় বিষয়ে পাস। আর উভয় বিষয়ে পাস হলে, উভয় বিষয়ে পাসটা যদি বের করি তাহলে 100 মাইনাস মোট ইংরেজিতে ফেল প্লাস মোট অঙ্কে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, তো এটা অঙ্কের সময় আমরা যখন অঙ্ক করব তখন দেখবে এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, আর এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সবাই, স্ক্রিনশটটা নিয়ে নিলে তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, যখন অঙ্ক করবে তখন আর এই জিনিসগুলো শুধু একটা, এবার এটার একটা মনে রাখলেই হলো, পাশের জায়গায় পরে শুধু ফেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার দেখো অঙ্কটা আমরা কেমন করে করছি, অঙ্কের মাধ্যমে আমরা বুঝেও নিচ্ছি অঙ্কটা কেমন করে করছি। দেখো দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে, একটি পরীক্ষায় 40% ছাত্র, একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করেছে, ফেল 30% ইংরেজিতে ফেল, 20% উভয় বিষয়ে ফেল। তাহলে পাশ করা ছাত্র সংখ্যা শতকরা হিসেবে কত? এই পাশ করা মানেটা কি, উভয় বিষয়ে পাশ করেছে, তাই না? অঙ্কেও পাশ করেছে, ইংরেজিতেও পাশ করেছে, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করেছে, সেই হিসাবটা আমাদের বের করতে হবে। তো আমরা যে সেটা পেয়েছিলাম সূত্রটা দেখো, উভয় বিষয়ে কি বলছে, পাশ করা ছাত্র সংখ্যা শতকরা হিসেবে কত। পাশ করা মানে উভয় বিষয়ে পাশ করেছে, এরকম শতকরা হিসাব কত, এটা বের করতে হবে। তাহলে উভয় বিষয়ে পাশ, এটা আমাদের বের করতে হবে, উভয় বিষয়ে পাশ। তার মানে 100 মাইনাস মোট ইংরেজিতে ফেল, দেখো এটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, তোমার হচ্ছে মোট ইংরেজিতে, এখানে এটা যদি উভয় বিষয়ে পাস, এটা যদি আমরা বের করি তাহলে মোট ইংরেজিতে ফেল, মোট ইংরেজিতে ফেল কত, ইংরেজিতে ফেল কত 30%। ঠিক আছে, মোট ইংরেজিতে ফেল 30%, তাহলে এটার মান আমরা বসালাম, অন্য একটা পেজে করছি। তাহলে উভয় বিষয়ে পাস, এটা বের করব, সমান সমান 100 মাইনাস মোট ইং ফেল প্লাস ইংরেজিটাকে শুধু ইং লিখলাম, মোট অঙ্কে ফেল, মোট অঙ্কে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, উভয় ফেল লিখলাম। তাহলে এবার দেখো আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে এই অঙ্কটা থেকে
পাচ্ছি কি 100 মাইনাস মোট ইংরেজিতে ফেল কত আছে 30%, ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে 30%, প্লাস মোট অঙ্কে ফেল কত 40% হয়ে গেল, মাইনাস মাইনাস। আচ্ছা, এটা কিন্তু পার্সেন্টেজ দিয়ে আসবে, ঠিক আছে, এটার যে হিসাবটা আসবে এটা কিন্তু পার্সেন্টেজ দিয়ে আসবে, অর্থাৎ 100 জনের মধ্যে কতজন সেটা হিসাব, এটা কিন্তু আসবে 100 জনের মধ্যে কতজন, এখানে যে রেজাল্টটা বেরোবে সেটা শতকরা হিসাব বের করবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটার ইংরেজিতে ফেল করেছে 30%, মোট অঙ্কে ফেল করেছে 40%, মাইনাস উভয়ে ফেল, উভয় বিষয়ে ফেল কত করেছে 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে 20 দিয়ে দিলাম, হয়ে গেল, পার্সেন্টেজ আসবে। অর্থাৎ একক তো একটা থাকবে, কেজি মিটার সেন্টিমিটার, এটা পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 100 মাইনাস 30 আর 40 কত হয় 70, 70 থেকে 20 বিয়োগ হলে কত হয় 50, তাহলে এই টোটালটা হলো 50%, সমান সমান কত হল 50%। এটাই কিন্তু অ্যান্সার। তার মানে এইখানে এই অঙ্কটায় এটাই কিন্তু অ্যান্সার, এই 50%। পাস করা ছাত্র সংখ্যা শতকরা হিসাবে কত, এই 50% কিন্তু হচ্ছে অ্যান্সার। তো আমরা যদি সূত্রটা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধে হবে না, ঠিক আছে। তো উভয় বিষয়ে পাস সমান সমান হচ্ছে 100 মাইনাস মোট ইংরেজিতে ফেল, পাস থাকলে এখানে সব ফেল ফেল ফেল, মোট ইংরেজিতে ফেল, মোট অঙ্কে ফেল, উভয়ে ফেল, তো যেটা বেরোলো সেটা পার্সেন্টেজ বেরিয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো এই অঙ্কটাকে আমরা এবার ডিজিট দিয়ে আমরা বুঝতে চেষ্টা করছি। যে ধরে নিলাম 100 জন স্টুডেন্ট, যেহেতু শতকরা হিসাব 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, সবার রোল নাম্বার হচ্ছে 1 to 100, 100 জন আছে, রোল নাম্বার নিশ্চয়ই প্রত্যেকের একটা একটা করেই হবে। তো কি হচ্ছে দেখো, আচ্ছা, প্রথমে হচ্ছে 40% ছাত্র অঙ্কে ফেল। 40% মানে কি 100 জনে 40 জন, তো আমাদের আছে এখানে 100 জন, টোটাল 100 জন আছে, তাহলে 1 নাম্বার থেকে 40 জন কি করলো অঙ্কে ফেল করলো, তাই তো। তাহলে এই 1 নাম্বার থেকে এই 40 জন কোথায় আছে, এই 40 জন এই পর্যন্ত কি করলো অঙ্কে ফেল করলো, এই পর্যন্ত সবাই অঙ্কে ফেল করলো। এই অঙ্কের খাতিরে আমি লিখছি 40% ছাত্র অঙ্কে ফেল করলো। এবার হচ্ছে 30% ছাত্র ইংরেজিতে ফেল করে, অর্থাৎ 100 জনে 30 জন ছাত্র ইংরেজিতে ফেল করে, টোটাল 100 জনে আছে, তাহলে এখানে নিশ্চয়ই 30 জন ছাত্র আছে ইংরেজিতে ফেল করে। তো 30 জনকে আমি এমনভাবে লিখছি, পরে আমি কেন ওইখান থেকে শুরু করলাম সেটা আমি পরে বলছি, পরে বুঝতে পারবে। 30 জন, ঠিক আছে। তো 30 জনকে হলে আমি এইখান থেকে ধরছি 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এই 21 থেকে হবে, এই 21 থেকে আমি 30 গুনছি, দেখো 21 থেকে 30 হলে কত হচ্ছে দেখো, আমি এই কজনকে দেখাচ্ছি, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, ডাবল দাগ দিলাম, এখান থেকে এই এতটুকু পর্যন্ত ছেলে স্টুডেন্ট কি করলো, এটা হচ্ছে ইংরেজিতে ফেল করলো, এটা হচ্ছে ইংরেজিতে ফেল, ফেল, ঠিক আছে, ইংরেজিতে ফেল করলো এরা, এই দাগটা থেকে এই দাগটা পর্যন্ত, ঠিক আছে। আর 40% অঙ্কে ফেল করেছে, অর্থাৎ এই 1 থেকে এই 40 পর্যন্ত এরা অঙ্কে ফেল করেছে, ঠিক আছে। এইবার এইখানে কি বলেছে, একটা কন্ডিশন দিয়েছে যে 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, ঠিক আছে। 20% ছাত্র অর্থাৎ 100 জন আছে এখানে, তার মানে 20 জন ছাত্র এরকম হবে যে অঙ্কেও ফেল করেছে, ইংরেজিতেও কিন্তু ফেল করেছে। তাহলে এইখানে দেখো 20 জন ছাত্র, আমি এই যে এইখান থেকে দেখো 20 জন ছাত্র আমি এইভাবে কেটে দিচ্ছি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই 20 জন
এই 20 জন কি করলো দেখো, উভয় বিষয়ে ফেল করেছে, তাই তো। এই দাগটা আমি কেন দিয়েছি, এই দাগটা দিয়েছি এই থেকে এই 40 পর্যন্ত কি করলো, অঙ্কে ফেল, তাই তো। এই 1 থেকে 40 পর্যন্ত অঙ্কে ফেল করেছে সবাই, ধরে নাও 1 থেকে 40 স্টুডেন্ট না রোল নাম্বার পর্যন্ত সবাই অঙ্কে ফেল করেছে। আবার আবার 21 থেকে এই 50 রোল নাম্বার পর্যন্ত ইংরেজিতে ফেল করেছে। তাহলে মাঝখানের এই যে 20 জন আছে, এই 21 রোল নাম্বার থেকে এই 40 রোল নাম্বার পর্যন্ত এরা কি করলো, এরা কিন্তু দুই জায়গায় আছে। এরা 21 থেকে 40 নাম্বার পর্যন্ত রোল নাম্বার অর্থাৎ 20 জন অঙ্কেও ফেল করেছে এবং ইংরেজিতেও ফেল করেছে, তাই তো। তাহলে এই যে গ্রাফ হিসাবে আমার এই কন্ডিশন তিনটা, এটা এটা এবং এটা এটা মিললো তো। 1 থেকে, আমি আবার বলছি, 1 থেকে এই 40 রোল নাম্বার পর্যন্ত সবাই অঙ্কে ফেল করেছে। আবার এই 21 রোল নাম্বার থেকে এই 50 রোল নাম্বার পর্যন্ত ইংরেজিতে ফেল করেছে। তাহলে এই 21 থেকে 40 এই যে 20 জন আছে মাঝখানে, এরা কি করেছে, অঙ্কেও ফেল করেছে, ইংরেজিতেও ফেল করেছে, ঠিক আছে। এর জন্য আমি কিন্তু সামন দিক থেকে দিয়েছি। তাহলে এবার দেখো, তাহলে পাস করেছে কে, এখানে পাস করেছে কে, তাহলে এই 51 রোল নাম্বার থেকে এই 100 রোল নাম্বার পর্যন্ত পাস করেছে। এবার 51 থেকে 100 কিন্তু 50 জন হয়। তুমি ভেবো না যে 51 থেকে 100 পর্যন্ত 49 জন হয়, 49 না কিন্তু। তুমি এমনি গুনে দেখো টোটাল এখানে কতজন, প্রত্যেকটা একজন একজন করে স্টুডেন্ট, তাহলে এবার গুনে দেখো 50টাই আছে। তো আমরা যে এটার অঙ্কটা করেছিলাম, যে কি করেছিলাম দেখো, 50%, অর্থাৎ 100 জনে 50 জন উভয় বিষয়ে পাস করেছিল। ঠিক সেরকমই এইভাবে দেখলেও 100 জনের মধ্যে এই 50 জন কিন্তু উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ পাস করেছে। বাংলাতেও অঙ্কেও পাস করেছে, ইংরেজিতেও পাস করেছে। তাহলে এইখান থেকে একটা জিনিস কি বোঝা যায়, যে একটি পরীক্ষায় 40 জন ছাত্র অঙ্কে ফেল করেছে, 1 থেকে 40। তো শুধুমাত্র অঙ্কেই ফেল করেছে এরকম কজন, অঙ্কেই ফেল, এটা একটু ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র অঙ্কেই ফেল করেছে এরকম কজন, এই 1 নম্বর রোল থেকে এই 20 নম্বর পর্যন্ত এই 20 জনেই কিন্তু শুধু অঙ্কেই ফেল করেছে। দেখো এই দাগটা আমি কিসে দিয়েছিলাম, এখান থেকে এত পর্যন্ত অঙ্কে ফেল করেছিল। তাহলে এই 1 থেকে 20 পর্যন্ত শুধুমাত্র অঙ্কেই ফেল করেছে, অর্থাৎ অঙ্ক যখন আমরা করতে যাব তখন এই 40 জন ছাত্র অঙ্কে ফেল করে, তার থেকে 20% উভয় বিষয়ে ফেল করে। তো 40 থেকে যখন 20 বিয়োগ দিব তখন এই শুধুমাত্র অঙ্কে ফেল করে এইটাই বেরোবে, কিন্তু 40 - 20 = 20। এই সংখ্যাটা কিন্তু শুধুমাত্র অঙ্কে ফেল করেছে, বেরিয়েছে কিন্তু, ঠিক আছে। এবার 30% ছাত্র ইংরেজিতে ফেল করে, অর্থাৎ এখান থেকে এই 50 পর্যন্ত এরা কি করে, ইংরেজিতে ফেল করে, ঠিক আছে। এই 21 থেকে 50 পর্যন্ত ইংরেজিতে ফেল করে। তো এখান থেকে যখন আমি এই 20% বাদ দিব, অর্থাৎ এই 20% কি আছে, এটা তো ইংরেজিতে ফেলের মধ্যে ঢুকে আছে, তাই না। অর্থাৎ এই 21 থেকে 40 এই 20 জন 20% মানে এখান থেকে এতটুকু বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কতজন হলো দেখো, 10 জন। এই 10 জন কিন্তু শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে। অর্থাৎ টোটাল ছিল 30 মাইনাস এই উভয়টা বিয়োগ দিতে হয়, 20 = 10%, ঠিক আছে। এইগুলো কিন্তু কাজে লাগবে, কিন্তু অঙ্ক যখন করতে যাবো তখন কাজে লাগবে, এই জন্য আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে শুধুমাত্র অঙ্কে ফেল করেছে এখানে, তাহলে 20%, অর্থাৎ কি করতে হয়, টোটাল 40% ফেল করেছে অঙ্কে, তার থেকে উভয়টা বিয়োগ দিয়ে দিলাম, শুধুমাত্র অঙ্কে বেরিয়ে গেল। এবার শুধুমাত্র ইংরেজিতে, তাহলে 30% থেকে এই উভয়টা বিয়োগ দিলে এই 10% হয়, সেটা শুধুমাত্র ইংরেজিতেই ফেল করেছে। তাহলে শুধুমাত্র অঙ্কে শুধুমাত্র ইংরেজিতে পেয়ে গেলাম, এবং উভয় বিষয়ে ফেল করে তো অলরেডি দেওয়া আছে 20%, অর্থাৎ 100 জনে 20 জন। তাহলে এখানে আমরা পরবর্তী যে
প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে, যে শুধুমাত্র ওই অঙ্কে পাশ করলো, শুধুমাত্র ওই তোমার ইংরেজিতে পাশ করলো, এই ব্যাপারগুলো আসবে। ঠিক আছে, তো শুধুমাত্র বের করতে গেলে তাহলে মোট থেকে উভয়টা বিয়োগ দিতে হয়, এই মোট থেকে উভয়টা বিয়োগ দিতে হয়, এটা জানা গেল। তার মানে উভয় ফেল থাকুক আর পাস থাকুক, উভয়টা কিন্তু মোট থেকে সবসময় বিয়োগ দিতে হয়। এবার ফেলের জায়গায় যদি পাস থাকতো, 40% পাস থাকে, 30% অর্থাৎ 30% পাস থাকে এবং 20% উভয় বিষয়ে পাস থাকে, মানে ফেলের জায়গায় শুধু পাস যদি হয় তাহলে ফেল করা ছাত্র সংখ্যা শতকরা হিসেবে কত, ওই একই রকম ভাবে কিন্তু হবে অঙ্কগুলো। এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আশা করি বেসিক ব্যাপারটা, যে বেসিক কনসেপ্ট এই অঙ্কগুলোর, সেগুলো এই ভিডিওর মাধ্যমে শেখা হয়ে গেল। তো নেক্সট ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।